আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি এক সুন্দরী আপু আসছে ভাইরাল মিজান ভাই ভাতের হলে। কেন আসছে, কি জন্য আসছে, আমরা তার কাছ থেকে জানবো। আপু আসসালামু আলাইকুম, ভালো আছে? জি আপু। তো মিজান ভাইয়ের হোটেলে হঠাৎ করে কাহিনী কি? আসলে তার সম্পর্কে সবসময় দেখছি এবং শুনছি, মনে হলো এত মানব দরদী একজন মানুষকে অবশ্যই বাস্তবে দেখা উচিত। এই জন্যই আজকে দুপুরে আসা, এবং আমরা তার এখানে আজকে একটু আলাদাভাবে কন্ট্রিবিউশনেও আছি। তো সবকিছু মিলিয়ে খুবই ভালো লাগছে, কারণ অসম্ভব ভালো মনের একজন মানুষ। অল্প টাকায় স্বল্প মূল্যে একজন মানুষ পেট ভরে তার এখানে খেতে পারে, এটা এখনকার সময়ে কিন্তু অনেক বড় একটা ব্যাপার, যেটা উনি কাজটা করে যাচ্ছেন। তো আসলে আমরা যতটুকু জানতে পারলাম, এখানে প্রতিনিয়ত মিজান ভাইয়ের হোটেলে 1 থেকে 150 লোক ফ্রি খাওয়াচ্ছে। আসলে এটার অনুভূতিটা আপনাদের কাছে কেমন লাগতেছে? এই অনুভূতিটা আমি বলবো যে একজন মানুষ যে কত বড় মনের হতে পারে, এটার একটা জ্বলন্ত উদাহরণ হচ্ছে মিজান ভাই। উনি তার অল্প পুঁজিতে স্বল্প একটা বিনিয়োগের মধ্যে দিয়ে কিন্তু এই কাজটা শুরু করেছিল, এবং এত কিছু চিন্তা ভাবনা করেও করেনি। তার মাথায় জাস্ট এটাই ছিল, যতটুকু তার সাথে কথা বলে আমি বুঝতে পেরেছি এবং দেখেছি, যে মানুষ যেন আমার এখান থেকে খেতে পারে। দুটা অল্প টাকাতে হোক বা টাকার ছাড়া হোক, একটা মানুষ যেন আমার এখানে পেট ভরে খেতে পারে। তো এই যে একটা উদ্যোগ, এই ব্যাপারটা কিন্তু আমাদের নতুন প্রজন্মকে অনেক বেশি প্রভাবিত করেছে, যে আপনি চাইলেই মানুষের জন্য অনেক কিছু করতে পারবেন। করার জন্য আপনাকে অনেক কিছু টাকা লাগবে না, একটু মন মানসিকতা এবং একটা সুস্থ চিন্তাধারাই যথেষ্ট। আসলে অনেকের টাকা আছে কিন্তু মন মানসিকতা নাই। এই যে দেখেন মিজান ভাই কিন্তু সামান্য, যে আপু যেটা বলছিল, অল্প রুজিতে কিন্তু মানুষকে খাওয়াচ্ছে, এবং কি হাজার হাজার মানুষ কিন্তু এখানে খাচ্ছে প্রতিনিয়ত পেট ভরে খাচ্ছে। পেট ভরে খাচ্ছে। আপনি কখনো খাইছেন কিনা এখানে? না, আমি আজকে প্রথম তার এখানে খাবো, এর জন্য সকাল থেকে তেমন কিছু খাইও নি, দুপুরে লাঞ্চটা তার এখানেই করবো। নিঃসন্দেহে খাবার ভালো হবে, এই জন্য আমি বলছি যে খাবারটা এখানে মুখ্য না, উনার কর্মটাই এখানে মুখ্য। এবং উনি যে উদ্যোগ নিয়ে যে কাজটা করে যাচ্ছে, তার এখানে এসে একটা টাকা ছাড়া মানুষও খেতে পারছে, এবং একটা মানে অল্প অল্প ইনকাম করছে একটা রিক্সাওয়ালা, ও সে পেট ভরে খেয়ে যেতে পারছে, এবং তার খাবারের মধ্যে কোনো বাধা থাকছে না যে আপনি একবারে বেশি দুইবার নিতে পারবেন না, বা আপনাকে এই অ্যামাউন্টেই দিতে হবে। এই যে ব্যাপারগুলো, এই বিষয়গুলোই কিন্তু মানুষের মনে জায়গা করে নিচ্ছে। তো খাবারটা যেমনই হোক, এই মানুষের কর্মটাই হচ্ছে আমার কাছে মুখ্য বিষয়। আমরা এর আগে একটা নিউজ করছিলাম যে অনেকে দেখেন বছরে একবার কিন্তু গরু মাংস খেতে পারে না, ইলিশ মাছ খেতে পারে না। গত পয়লা বৈশাখ উপলক্ষে কিন্তু মিজান ভাই ইলিশ মাছও খাওয়াইছে। তো আমরা অনেকের সাথে কথা বলার পর আসলে এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন, যে 100 টাকায় গরু মাংস আনলিমিটেড পেট ভরে খাইতে পারতেছে? আসলে এই বিষয় নিয়ে আপনি একটু বলুন। দেখুন, শুরুতে আমি বলেছি যে মিজান ভাই একজন উদার মনের মানুষের জীবন্ত উদাহরণ। তো আমার কাছে তো মনে হয় 100 টাকা না, আল্লাহ তাআলা যদি মিজান ভাইকে অনেক বড় পজিশনে নিয়ে যায়, ইনশাল্লাহ নিয়ে যাবে, কারণ উনি অনেক বড় মনের মানুষ। বড় মনের মানুষরা কখনোই আটকে থাকে না। তো এমন একটা সময় আসবে, হয়তো বা তিনি 10 টাকা 20 টাকাতেও হচ্ছে মানুষকে খাওয়াবে, এটা আমি বিশ্বাস করি। কারণ যার মন বড় থাকে, যখন সে অনেক বড় হয়ে যায়, তখন তার কার্যকলাপ অনেক বেশি বড় হবে, কারণ তার দায়িত্ববোধ বাড়ছে। দায়িত্বের জায়গা মানুষের বেড়ে গেলে তার সাহসও অনেক বড় হয়ে যায়। তো সবার ভালোবাসায় মিজান ভাই আর অনেক বড় হবে ইনশাল্লাহ। তো প্রিয় দর্শক, আপুর কথাগুলো শুনছেন। যাই হোক, কত বড় মনের মানুষ হলে এই কাজগুলো করতে পারে। তো প্রতিনিয়ত যারা সাপোর্ট করে, মিজান ভাইকে আরো অর্থ দিয়ে এগুলা মিজান ভাইকে দেওয়া যায় না। সে বলছে যে যদি কেউ টাকা দিতে চান, আমার এখানে এসে আপনারা খাওয়ায় যাবেন, কিন্তু আমি কোনো টাকা হাতে নিব না। আসলে কিন্তু আশাও করেনি উনি উনি কেউ তাকে হেল্প করবে, এই ব্যাপারটা কিন্তু তার মধ্যে কখনোই ছিল না, সেটাই আমি বললাম। হ্যাঁ, সে কিন্তু কখনো চায় না যে কারো কেউ ওনার কাছে টাকা দিক। যদি আপনার খাওয়াতে ইচ্ছা হয়, আপনি আসেন, আইসা আপনার নিজ হাতে খাওয়ায়। হ্যাঁ, এবং আমরা আজকে কিন্তু এই স্পেশাল এই জন্যই আসা। তো আপনারা কি এখানে কোনো? হ্যাঁ, জি 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 জি। কি ছিল আপনাদের? আমাদের খিচুড়ি। খিচুড়ি, গরুর মাংস, খিচুড়ি। কতজন লোককে খাওয়াচ্ছেন? খুব বেশি না, 150 থেকে 200 এরকম আর কি। যাই হোক বন্ধুরা, তো আপুরও মিজান ভাইয়ের সাথে এখানে যারা অসহায় খেতে পাচ্ছে না তাদেরকে খাওয়াচ্ছে। তো আপনারা একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর যারা এরকম মিজান ভাইয়ের পাশে থাকতে চান, ফকির মিসকিনকে খাওয়াতে চান, অসহায় মানুষকে খাওয়াতে চান, আপনারা সবাই এগিয়ে আসবেন। ধন্যবাদ, সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।